আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু কই মেলা দিছ? আঙ্গুর নকলা বাজার আছে না, হ্যাঁ। বাজারে দিতেছি। একমাত্র বলে আমার সবকিছু খালি বায়না ধরে। তা বায়না ধরছে আজকে বলে কি আর 30 নট ফাড়া ফুড়া দেন বাজারে যায়। কোনাটা যে বায়না ধরছে ওই কি আর গুল চক্কর মারে বলে বাতি জ্বলে ফানুস 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 আর বক্স আনলে দূর লাগে, আর কয়টা বোমাইন না দূর লাগে, আর হুটকা মুটকা কত কি সকালবেলা কইছে ওনারা বিকালে ভাত খাইতো না নাইন না দিলে ওই নিয়ে তারা ওরা করে বাজারও যাইতেছে আঙ্গুর নকলা বাজার। দাঁড়াও দাদু, আমার কিছু কথা আছে। চ্যান্ডালরে মাথাতে না মাও। কি কমার চাইতেছ না তিন কগুনি? দাদু, তুমি যে তোমার গেন্দার মোড়া করবার লাগিয়া কি ভুলটাই করতেছো তুমি জানো? বলেন কি? তোমার জীবন থেকে যে একটা বছর হারাই গেল, এতে তোমার কোনো আফসোস নাই? তুমি তোমার গেন্দার মন রক্ষা করবার লাগিয়া বাজার থেকে বক্স ফানুস আতশবাজি এগুলা নিয়ে দিবার চাইতেছ? এগুলা কি আমার মুসলিম ঘরে উৎসব? বলো কি? এই ডেয়ারিং যুগে এত কি আর হিসাব নিকাশ করুন যা গেন্দার আবদার না হলে ভাত খাইতো না, এগুলো আমার আনু লাগবই। দাদা, তুমি কিরকম অন্যায় কাজ করবার চাইতেছ আমি তোমার একটু বুঝাই এখন। বেশি এত সময় নাই, কি কমার চাইতেছ কগুনি না তিন? শুনো তাইলে দাদা, বক্স আইনা দিবা, রাইতে 12টা 1টা না 2টা নিয়ে হারা রাত বাজাবো। যে বৃদ্ধ লোক যে তোমার এলাকার ঘরের আশপাশে আছে, এবার ক্ষয়ক্ষতি হইতো না ঘুমের, এটা একটু চিন্তা করছো? ঠিক বলেছো। পরে কি আনবা? বোমা। বোমা মারবা, ডাকাডাকি শব্দ হবো, এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হবো, এটা করুন যেত না। পরে কি আতশবাজি আইনা জ্বলায় ও ভাই মারবা, কাজ করে শব্দ হবো, পিচ্ছি পোলাপান যে আছে এই রাতটা চমকে যাবো, যে একটা মরেও যাবার ফা। আর সবচেয়ে ক্ষতি কাগর বোঝানো, এই যে রাত করে যায় গাছ গাছালি পশু পাখি গুলো বসে এটি তোমার নানান জায়গায় উড়ে জায়গা গড়ে নিকাশ হয়ে ধরে আরে এমন ওরা চমকে মরে যা। পরে কি রইলে তোমার ফানুস, ফানুসটা যে সুন্দর ভাবে আগুন জ্বলে ছাইরা দিবা। তুমি মনে করো রাস্তাতে ছাইরা দিলা, তোমার বাইচি যা যদি ঘরে চালো করে আগুন দিলা যা, তখন তোমার কি গেন্দার মন রক্ষা করবার লাগিয়া তুমি কুত্তুরি ক্ষতি করবার চাইছিলা, কত্তানি পাপ কাজ অন্যায় কাজ করবার চাইছিলা, একটু ভাববা দেখছ? তোমার গেন্দা কান্দে একদিন কানবো, এক রাত কানবো, কিন্তু তোমার দ্বারা একটুগুলা ক্ষতি হইলো না, বুঝছো দাদা? আসলে তো ঠিক কথা কইছ না তিন, এই বিষয় তো আমার মাথাটা ধরলো না যে কত ক্ষতি হইতাছে। আমার গেন্দা নাই রাগ করে 3 দিন ভাত খাইতো না, তা আমার 200 চাল বাঁচবো। তোমার কথাটাই ঠিক আছে, তোমার কথাটা শুনলাম। আরো 10 জন যদি করবার চা, আমি ওখানে ওর বিরুদ্ধে এগুলা আনার লাগিয়া নিষেধাজ্ঞা করবো। আমি যাই এই কাজে লাগিয়ে পড়ি গা, গেন্দা আয় বাড়ি।